তৃণমূল কর্মী সমর্থকদের দ্বারা চ্যাংড়াবান্ধা বিদ্যুৎ দপ্তরের নিরাপত্তা রক্ষী ও একজন বিদ্যুৎ কর্মী সহ মোট 2 জন নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয় বুধবার বিজেপির ডাকা বাংলা বন্ধের বিরোধিতা করে এদিন তৃণমূলের পতাকা নিয়ে একটি মিছিল রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই মিছিল থেকে একদল কর্মী হঠাৎ করে বিদ্যুৎ দপ্তরের গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা রক্ষী সুমিত রায় গেট খুলে দিতে এগিয়ে এলেই তাকে মারধর করা হয়। সেই সময় সেখানে হাজির থাকা প্রলয় কাহালি ওরফে বাবুন কাহালিকেও ওই তৃণমূল কর্মীদের দ্বারা নিগ্রহের শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরে এ নিয়ে বিদ্যুৎ বন্টন কোম্পানির চ্যাংড়াবান্ধা শাখা অফিসের বিভিন্ন কর্মী আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তা রক্ষী সহ তাদের এক কর্মী এদিন নিগৃহীত হয়েছেন। বিষয়টি পুলিশ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও বিদ্যুৎ বন্টন কোম্পানির চ্যাংড়াবান্ধা শাখা ম্যানেজার সনাতন মল্লিক জানিয়েছেন। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের চ্যাংড়াবান্ধা অঞ্চল কমিটির চেয়ারম্যান আব্দুর রাকিব আহমেদ বলেন, তারা এদিন শান্তিপূর্ণ মিছিল করছিলেন। চ্যাংড়াবান্ধায় বিদ্যুৎ কর্মীদের নিগৃহীত হবার ঘটনায় তৃণমূলের কেউই জড়িত নয়। তবে তিনি বলেন, এই দপ্তরে সিসিটিভি লাগানো রয়েছে, সেই ফুটেজ দেখলে এই বিষয়টি স্পষ্ট হবে। সেই অনুযায়ী বিদ্যুৎ কর্তারা পদক্ষেপ নিতে পারবেন। এ নিয়ে ঠিক কি বলছেন বিদ্যুৎ দপ্তরের নিরাপত্তা রক্ষী সুমিত রায়, দপ্তরের কর্মী বাবুন কাহালি, শাখা ম্যানেজার সনাতন মল্লিক এবং তৃণমূল নেতা আব্দুর রাকিব আহমেদ কি জানিয়েছেন শুনুন। দাদা আপনার সুমিত রায়। কি হয়েছে ঘটনাটা আজকে আপনার সাথে? ঘটনাটা গেটটা আজকে লাগানো ছিল, তো গেটটা লাগানো ছিল, এখানে কিছু লোক এসে গেটে ধাক্কা মারে, গেট খুলতে বলে গেট খুলি, গেট খোলার পরে সঙ্গে সঙ্গে আমাকে মারধর শুরু করে। কোথায় কোথায় মারছে আমাকে? আমার গালে মারছে, পিঠে মারছে। কেন মারলো আপনাকে? কথা কিছু জানি না, শুধু মারছিল। কাদের মিছিল ছিল? মিছিল কার ছিল? মিছিল তৃণমূলের ছিল। টিএমসি মিছিল ছিল। তা আপনি ওরা যে মারলে আপনি জিজ্ঞাসা করেন আপনি কেন মারতেছেন আপনাকে? জিজ্ঞাসা করেন, গেট খুলতে বলছে, গেট খুলছি। আপনি এই ঘটনাটা সাহেবকে জানিয়েছেন? হ্যাঁ জানাচ্ছি। আপনি আতঙ্কে আছেন? হ্যাঁ আতঙ্ক তো কিছুটা আছে। আপনার কী নাম দাদা? সুমিত রায়। বাড়ি কোথায়? বাড়ি হলো হেলাবাড়ি। হেলাবাড়ি। ধন্যবাদ বাবু। আজকে আপনার সাথে কী হচ্ছে একটু বুঝে? আমি তো অ্যাকচুয়ালি ক্যাশঘরে ছিলাম, তো ক্যাশঘরে কিছু হল্লা ছিল বাইরে গেটে, তো গেটে হল্লা ছিল। আমি গিয়ে দেখি যে ওখানে কিছু রাজনৈতিক দলের লোক ওখানে গিয়ে ওই গেটের ওখানে ছিল, হল্লা করছিল। আমি গেট থেকে বের হই, আমার ক্যাশঘর থেকে লক করে আমি বের হয়ে গিয়ে আমি গেটটা খোলার চেষ্টা করি এবং ততক্ষণে আমাদের সিকিউরিটি গেট খুলে দেয়। কিন্তু ওরা গেট খুলে ঢুকে আমাকে 2 হাতে লাঠি দিয়ে মারার চেষ্টা করে এবং কিছু লোক আমাকে ধাক্কাচ্ছিল। আর আমি দৌড় দিয়ে আমার ক্যাশ ঘরে সেই মুহূর্তে আমি ঢুকে যাই। আপনার কোথায় কোথায় মারছে ওরা? আমার মেনলি 2 হাতের মধ্যে মেরেছে লাঠি দিয়ে। মানে ওদের উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য কী ছিল সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি গেটটা যেহেতু বন্ধ ছিল, সিকিউরিটি গেটটা খোলার আগে আমি ভাবলাম যে গিয়ে আমি গেটটা খুলে দিই। তো আমি যখন গিয়ে পৌঁছাই তার আগেই আমাকে সিকিউরিটি গেট খুলে দেয়, কিন্তু ওরা গেট খুলে ঢুকে আমাকে প্রহার করার চেষ্টা করে। তা আপনি এই বিষয়টা নিয়ে আপনাদের সুপ্রিয়কে জানাচ্ছেন? অবশ্যই আমি জানিয়েছি, আমাদের যে অফিস ইনচার্জ আছে ওনাকে জানিয়েছি। উনি এখন কী ডিসিশন নেয় সেটা হচ্ছে উনি ওনার ব্যাপার। উনি অবশ্যই এই বিষয়টা উনি দেখছেন। কাদের মিছিল ছিল মিছিলটা? মিছিলটা তো মেনলি টিএমসির মিছিল ছিল। আচ্ছা, তা আপনি কি এখন আতঙ্কে আছেন? অবশ্যই আমি আতঙ্কে আছি। আমি একজন লোকাল হিসেবে আমি বুঝতেই পারিনি যে এরকম গেটটা এরকম বন্ধ হবে বা ওরা এসে আমার গায়ে এরকম আঘাত করবে, সেটা আমার কল্পনার বাইরে ছিল। দাদা আপনার নামটা ডেকেছেন? আমার নাম প্রলয় কাহালি, ডাকনাম বাবন। আমি চেয়ারম্যান রিলিফ সাপ্লাই অফিসে ক্যাশিয়ার আছি। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে শুনলাম স্যার আপনাদের অফিসের 2 জন কর্মী বাবনদা আর একজন স্টাফকে স্যার মারছে। স্যার এই সম্বন্ধে কিছু বলবেন স্যার? হ্যাঁ, সকাল 9:30টার সময় আমি ঘটনাটা শুনি। সকাল 9:30টার সময় ক্যাশ কাউন্টার আমাদের খোলা ছিল। সেই টাইমে একটা বাইরে মিছিল যাচ্ছিল। কাদের মিছিল সেটা আমি বলতে পারবো না। কিছুজন লোক ছিল এবং সেই টাইমে ওরা অফিসে ঢোকার চেষ্টা করে এবং সেই জনতার দেখে একটু গণ্ডগোল চলছিল আর কি। সেটা দেখে আমাদের সিকিউরিটি গার্ড যায়, সেটা ব্যাপারটা শোনার চেষ্টা করে কী হয়েছে। সেটা ওরা কিছু না মেনেই সিকিউরিটি গার্ডের গায়ে হাত তোলে এবং আমাদের যে ক্যাশিয়ার আছে তার গায়েও হাত তোলে। তো এটা নিয়ে আপাতত এনকোয়ারি চলছে। আমাদের তরফ থেকে আমরা অলরেডি হায়ার অথরিটিকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের তরফ থেকে আমাদের যা স্টেপ নেওয়া, পুলিশে জিডি বা এফআইআর বা আমরা করবো স্যার। স্টেপ নেব। স্যার আপনার কি মেকিং থানাতে কোনো ডায়েরি করবেন? হ্যাঁ,
আমরা প্ল্যান আছে, আমরা আজকে ডায়েরিতে ব্যবস্থা। স্যার আপনার গতকাল তো বিজেপির ডেপুটেশন দিছিল স্যার, আজকে আর ঘটনা ঘটলো, তা স্যার আপনার কি কোনো আতঙ্কিত আছে স্যার এখানে? হ্যাঁ, একটু হলেও আতঙ্ক তো আছে, আতঙ্কিত তো সবাই আছে অফিসে, মানে অফিসের সিকিউরিটি মানে সেফটি ওটা আগে, ঠিক আছে, সেটার জন্যই আমাদের এই স্টেপ আজকে নিতে হবে। দেখা যায় কী দাঁড়ায়, তারপর তো পুলিশ যা করার করবে। স্যার আপনার হাই অথরিটি যাচ্ছে স্যার? হায়ার অথরিটিকে জানানো হয়ে গেছে। স্যার আপনার নাম ডেজিনেশন? আমার নাম সায়ন্তন মল্লিক, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার চ্যাংরাবান্ধা ইলেকট্রিক। ধন্যবাদ। রাকিববাবু, আজকে তো বিজেপির 12 ঘন্টা বন্ধ ছিল, শুনছিলাম ইলেকট্রিক ডিপার্টমেন্টের সামনে যে একটা মিছিল যাইতেছিল, ওই মিছিল বলছে টিএমসির মিছিল বলছে ওরা, তা আপনাদের লোক গিয়ে ওখানে বাবন কালী দাদাকে আর একজন স্টাফকে মারছে, এই সম্বন্ধে আপনারা কি বলবেন? আমাদের যে মিছিলটা আজকে হয়েছে বিডিও অফিসের দিকে আসছিল চাংরাবান্ধা থেকে, এখানে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করতেছি। যদি কেউ ঢুকে থাকে সেখানে তো ভিডিও সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা দেখে যদি ওরা চিহ্নিত করতে পারে। আমরা তো জানি যে আমাদের লোক ওখানে ঢুকেনি। যদি কেউ কোনো দুষ্কৃতী ঢুকে থাকে তাহলে সেটা দল আমাদের উপযুক্ত ব্যবস্থা নেবে। আপনাদের দলের নাম উঠছে, আপনাদের কিছু নেতার নাম উঠছে, আপনি এই বিষয়টা নিয়ে আপনার যে এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তাকে এই বিষয়টা জানাবেন? হ্যাঁ, আমি জানিয়েছি, কিন্তু আমাদের দলের ওই রকম কেউ ওখানে ঢুকেনি। আর কেউ এই ধরনের কাজ করে থাকে আপনার দলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আপনার কী ব্যবস্থা নেবেন? সেটা দল উপর হাইকমান্ড দেখবে, চিন্তা করবে, যেটা শাস্তি দেওয়ার সেটা দিবে শাস্তি। আপনার নাম? আব্দুর রাকিব আহমেদ, চাংরাবান্ধা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান। ধন্যবাদ।